সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির আলোচনাকে গুরুত্ব সহকারে বিবেচনার জন্য সৌদি আরবের বাদশার একটি বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছিলেন। বার্তাটিতে আরও বলা হয়েছিল, অন্যথায় ইসরায়েলের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে রয়টার্স এই তথ্য জানিয়েছে। সৌদি আরবের বাদশা গত মাসে ছেলে প্রিন্স খালিদ বিন সালমানকে তেহরান সফরে পাঠান। সৌদি দুটি সূত্র ও ইরানের দুটি সূত্রে বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই অঞ্চলে অস্থিতিশীলতার আশঙ্কায় সৌদি আরবের বাদশা সালমান বিন আব্দুল আজিজ উদ্বিগ্ন। 17 এপ্রিল তেহরানে প্রেসিডেন্ট ভবনে ইরানের কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সৌদির প্রতিরক্ষা মন্ত্রী। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ পেজেশকিয়ান, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি উপস্থিত ছিলেন। প্রিন্স খালিদ ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেছেন, ট্রাম্পের দল দ্রুত একটি চুক্তিতে পৌঁছতে চাইবে এবং কূটনীতির চ্যানেল দ্রুত বন্ধ হয়ে যাবে। সৌদি মন্ত্রী বলেছেন, ইসরায়েলি হামলার মুখোমুখি হওয়ার চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো ভালো হবে। একটি উপসাগরীয় এবং আলোচনার সঙ্গে পরিচিত একজন জ্যেষ্ঠ বিদেশি কূটনৈতিক সূত্র জানিয়েছে, সৌদি মন্ত্রী যুক্তি ছিল, গাজা এবং লেবাননের সাম্প্রতিক সংঘাতে এই অঞ্চল ইতিমধ্যেই বিপর্যস্ত, ফলে নতুন আরেকটি সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 37 বছর বয়সী সৌদি প্রতিরক্ষা মন্ত্রী তেহরান সফরের খবর গণমাধ্যমে প্রচারিত হলেও বাদশাহ সালমানের গোপন বার্তার বিষয়বস্তু আগে প্রকাশিত হয়নি। সফরে আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও পৃথক বৈঠক করেন তিনি। 4টি সূত্র মতে, ট্রাম্পের প্রথম মেয়াদে ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূত থাকা প্রিন্স খালিদ ইরানি কর্মকর্তাদের সতর্ক করে বলেছেন, পরমাণু নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দীর্ঘ সময় ধরে আলোচনায় নাও থাকতে পারেন। এদিকে চলমান আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে ইরান আমেরিকার মতনৈক্য রয়েই গিয়েছে। এসব বৈঠকে মার্কিন প্রতিনিধিরা ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ করার দাবি জানিয়েছে। অন্যদিকে ইরানিরা জানিয়েছে, চুক্তি হোক বা না হোক, কোনো অবস্থাতেই পরমাণু কর্মসূচি বন্ধ হবে না। টেক্স রিপোর্ট, বাংলার আওয়াজ।